ডিএক্সএনে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে উনি যখন ডিএক্সএনের সৌন্দর্য দেখলেন, মার্কেটিং প্ল্যানটা দেখলেন, এরপরে আমার ডিউটি থাকা অবস্থায় যদি আমি ছুটি নাও পাইতাম অথবা দেরিতে পাইতাম, উনি যদি আমার আগে ছুটি পাইতো, রেস্ট টাইম পাইতো, উনি আমার আগে গিয়ে অফিসে বসে থাকতো। তাহলে আপনাকে কি মানে এই জায়গা থেকে আপনার কি শিকার আছে? কি বুঝলেন? আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এট ফার্স্ট যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন এদের ফিসে লেগে থাকতে হবে, ফলো আপে রাখতে হবে। সেকেন্ড, আপনার ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিতে হবে। রাগ, রোষ, অভিমান এগুলোকে একেবারে দাফন করে ফেলতে হবে এবং আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একসময় সফলতার স্বাদ নিতে পারবেন। সে আফসার ভাই আজকে সারা দুনিয়া কাঁপাচ্ছে। সত্যি বলছি না? সত্যি বলছি কিনা বলেন? হ্যাঁ, চিনেন তো? আফসার ভাইকে চিনেন তো? তাহলে বুঝতে হবে আপনাকে এই বিষয়গুলো ডিএক্সএন গুরুত্বপূর্ণ। আপনার কলিগরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা আপনাকে অনেক কথা বলবে, কিন্তু তাদের কথাগুলো আপনি শুনবেন, আবার এগুলো কম্পেয়ার করার জন্য নিজেকে কিন্তু একটু প্রস্তুত রাখবেন, বোঝার চেষ্টা করবেন। যারা প্রবাসে আছেন আমি আপনাদেরকে বলছি, একসময় কিন্তু আপনিও দেশে চলে আসবেন, ইচ্ছায় অনিচ্ছায়, জীবিত অথবা মরা। প্রবাসে থেকে ডিএক্সএন করে যারা দেশে আসছে, ইচ্ছে আসলেও সমস্যা নেই, অনিচ্ছে পাঠিয়ে দিল সমস্যা নেই, জীবিত আসলো সমস্যা নেই, মৃত আসলো সমস্যা নেই। উদাহরণ দেখবেন, অনেককে চিনেন, আপনারা জানেন স্টোরিগুলো, অনেকে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, এখনো দেখবেন। লিখবেন ডিএক্সএন থেকে মৃত্যুর পরে ইনকাম, তাহলে আপনি বুঝতে পারবেন, অনেকের ডিটেলস চলে আসবে। আমাদের লোহাগড়ার শাহাদাত ভাই অল্প বয়স, ছোট্ট একটা মেয়ে রেখে মারা গেছে করোনার সময়। ইনকামটা তত একটা বেশি ছিল না, 60 থেকে 70 হাজার টাকা ছিল উনি যখন মারা যান। আজকে ইনকামটা ডবল রিডেবল হয়ে গেছে, অথচ উনি দুনিয়াতে নেই, এবং সেই ইনকাম দিয়েই আজকে ওনার ফ্যামিলি কিন্তু স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতেছে। তাহলে এই জন্য আমি বললাম, ডিএক্সএন করে যদি একটা জায়গা করে নিতে পারেন, একটা অবস্থান তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি জীবিত থাকলে যেমন আপনার ফ্যামিলিকে এটার উসিলা করে আপনি টেক কেয়ার করতে পারবেন, আপনি মারা গেলেও ডিএক্সএন কিন্তু আপনার ফ্যামিলিকে ছেড়ে দিবে না, ফেলে দিবে না, ওদেরকে ছায়া দিয়ে রাখবে। এটা সবচেয়ে সৌন্দর্য ডিএক্সএন এর। কারণ আর যাই হোক, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আপনার বাচ্চাদের জন্য আমার একটা কল আসছিল। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি এখন বলেন। জি এখন ঠিক আছে। জি হ্যাঁ, একটা কল আসছিল। তাহলে সে বাচ্চাদেরকে আপনি কি দিয়ে যাচ্ছেন? জমিন, বিল্ডিং করে দিয়ে যাচ্ছেন? 1 সেকেন্ড লাগবে না এগুলো খোয়াতে, 1 সেকেন্ড লাগবে না। ডিএক্সএনে বেশি কিছু লাগবে না, আমাদের মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে প্রতি মাসে, তাও লাগবে না। 20 থেকে 50 হাজার টাকা ইনকামের একটা ব্যবস্থা করে দিয়ে যান, ইটস এনাফ। শুধু আপনার বাচ্চার জন্য, নেক্সট জেনারেশন যারাই আসে সবার জন্য এনাফ, আর কিছু লাগবে না। আমার জানা ছিল, আমার এলাকার অনেকে আছে কোটিপতি ছিল, বাবার কোটি কোটি টাকার সম্পদ তারা পেয়েছে ওয়ারিশ সূত্রে, কিন্তু সময়ের ব্যবধানে নিজের সম্পদ খোয়াইয়া পরে ভাই বোন যারা আছে তাদের পায়ে ধরে 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 তাদের জায়গায় বিক্রি করে ট্রিটমেন্ট নিতে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসা কিন্তু তারা মৃত্যুবরণ করা লাগছে। তাহলে বুঝতে হবে ডিএক্সএন কি জিনিস আপনাকে দিয়ে যাচ্ছে। ডিএক্সএন এর যদি ছোট্ট একটা ইনকাম যদি আপনি আপনার সন্তানের হাতে দিয়ে যেতে পারেন, ফ্যামিলির হাতে দিয়ে যেতে পারেন, এটা খোয়ানোর কোনো সুযোগ নেই, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, কারণ এটা বিক্রি হয় না। এটি বিক্রি হলে আজকে আমাদের এক একজনের আইডি কয়েক কোটি টাকা দিয়ে কেনার জন্য লোক আছে। এটা আপনাকে বুক করতে হবে। একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আমি আমারটা নিলাম না,
সেটা একই, বাট কোম্পানি কিন্তু আপনার বোনাসটা কিন্তু আপনার জন্য কিন্তু দিয়ে দেয়। আপনি যদি কোম্পানির সিস্টেম ওয়াইজ যদি চলেন, কোম্পানি কিন্তু আপনার বোনাসটা সবসময় দিয়ে দেয়। আপনি নিলেন সেটা আপনার ব্যাপার, বাট বোনাস কিন্তু অটো চলে আসবে যখন আপনার টিম হয়ে যাবে। যাই হোক, আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন ডিএক্সটা কেন গুরুত্ব দিবেন। আমাদের গৃহিণী অনেক আছেন, বোনেরা, মায়েরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আমাকে শুনতেছেন। আপনি ঘরে বসে কি করতে পারেন? মোড়া বানাইতে পারবেন, মোড়া খাসি বানাইতে পারবেন, জাল বুনতে পারবেন, এই তো না? এর বাইরে আপনি কতটুকুই বা করতে পারবেন? এবং এগুলো যদি আপনাকে বাইরে যেতেই হয় মাঝে মাঝে হলো, বেত নিয়ে আসার জন্য, বাঁশ নিয়ে আসার জন্য, আবার এগুলো বিক্রি করার জন্য, টাকা কালেকশন করার জন্য, আমি আপনাকে বলি আপনি আপনার ওগুলো করেন, পাশাপাশি মোবাইলটা কাছে রাখেন। মোবাইলটা আপনি চালান, এমনিতেই চালান, হয়তো আপনার স্বামীর সাথে বা বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ করার জন্য, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আপনার একটা স্মার্টফোন আপনার চাই, সবার কাছে আছে। এখন তো এমন কোনো ঘর নেই যে 2-4টা মোবাইল নেই, আপনার কাছে নিশ্চয়ই আছে। আপনি আপনার কাজগুলো করেন না, যেখানে আছেন সেখানে থাকেন, পাশাপাশি ডিএক্সএন সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি যদি আপনি 2-4 মাস যদি ডিএক্সএন কে যদি জানেন, বুঝেন, ডিএক্সএন এত প্রিয় হবে আপনার কাছে, এত বেশি ভালো লাগবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমরা একটা কথা বলি, ডিএক্সএন কে যারা চিনে তারাই কিনে। এটা আপনার বেলায় হবে, শুধু বুঝতে একটু সময় নিলেই হয়েছে। কারণ আপনি তো আসলে চান কিছু একটা করেন, ঘরের থেকে ইজ্জত আব্রু রক্ষা করে, হেফাজতে রেখে যদি কিছু করা যায়, মন্দের কি? আর সেটাই ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্ট যারা আছেন ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, চাকরির বাজারটা কিন্তু দিন দিন কঠিন হচ্ছে, এবং সেটা আপনি জানেন, আপনার জানার বাইরে না। চাকরির বাজারটা কঠিনের কারণেই কিন্তু মানুষ অনেক জায়গাতে আত্মহত্যা করতেছে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাতার গাম ফায়ে ফেলা পয়সা দিয়ে, তার বাবার সে পয়সা দিয়ে সে লেখাপড়া করে সার্টিফিকেট হাতে নিয়ে আজকে মানুষের ধারে ধারে করতেছে। আরে একটা ভিক্ষুক 100 ঘরে গেলে 100 টাকা পায়, নিম্নতম 100-200 টাকা পায়, কারণ 2 টাকা নিচে এখন মানুষ ভিক দেয় না। আর আপনি 1000টা ঘরে ঘুরেও একটা চাকরি পাচ্ছেন না, পয়সা তো আপনি খুঁজতেছেন না, পয়সা করতে পারবেন। এই ক্ষোভে, এই রাগে, এই কষ্টে মা বাবার দিকে চাইতে আপনার লজ্জা লাগে, ছোট ভাই বোনদের দিকে দেখতে আপনার লজ্জা লাগে, ওরা আপনাকে দেখলে ওদের কাছে লজ্জা লাগে। আমার ছেলেটা লেখাপড়া করার চেষ্টা করতেছে, এখন কিছু একটা হলো না, কিছু একটা করলো না, কিছু একটা করতে পারলো না। এই জায়গাগুলো হয়তো আপনি সহ্য হচ্ছে আপনার কাছে, তখন আপনি কি করেন? না, আমার আর হলো না, আমি এবার বাঁচতে চাই না। না, এটা করবেন না, এটা হলো কাপুরুষতা। এটা সম্পূর্ণ কাপুরুষতা। এটা যারা করবেন, তাহলে আপনি কাপুরুষ হিসেবে, কিন্তু কাপুরুষ হিসেবে সারা পৃথিবীতে যারা আপনাকে চিনে ধরে নিবে আপনি কাপুরুষ। নো, আপনি একটা চ্যালেঞ্জ নেন না, একটা চ্যালেঞ্জ নেন যে আমার কি আসলে কোনো কমতি আছে? আমার পড়ালেখা আছে, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমি অনলাইনে আছি, আমি একটা চ্যালেঞ্জ নেই না? মাইদিন আজকে যে কথাটা বলছে, ঠিক আছে, আজকে থেকে সে চ্যালেঞ্জটা নিলাম 2-3 বছরের জন্য, দেখি কি হয়। আমি বলবো আপনি চ্যালেঞ্জ নিবেন, দেখি কি হয়। আগামী 3 বছরে অন্য মানুষ বলবো ওর দিকে দেখেন কি করে, সেই জায়গায় আপনি আপনাকে নিয়ে যেতে পারবেন। ওরা আপনার দিকে তাকিয়ে থাকবে, ফলো করবে আপনাকে। কারণ এমন এক জায়গায় আল্লাহ আপনাকে এটার উসিলায় নিয়ে যাবেন, যে জায়গাটা অনেকের স্বপ্নের জায়গা, এবং এটা ডিএক্সএন এর মাধ্যমে আপনার দ্বারা সম্ভব। এখান থেকেই সম্ভব। আমি আশা করি আপনি আপনার সকল কষ্টকে ভুলে গিয়ে, যেখানে আপনি যে চেষ্টা করতেছেন সেই চেষ্টা অব্যাহত রেখে, পাশাপাশি আপনি ডিএক্সএনটাকে
বুঝার, জানার এবং ডিএক্সএন কে নিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আপনি অবশ্যই করবেন। আজকে দেখেন জিনিয়াসকে হোস্ট, জিনিয়াসকে মিটিং এর আয়োজন করছেন আমাদের গ্রেট লিডার, ডাইনামিক টিমের অন্যতম লিডার জনাব লিয়াকত আলী স্যার। উনি কিন্তু বিটিভিতে জব করেন দীর্ঘদিন। উনি একা না, ওনার ওয়াইফ সহ চাকরি করেন। কেন? টাকা চাই ভাই, প্রত্যেকের টাকা চাই, কিন্তু দীর্ঘদিন চাকরি করার পরে ওনার কাঙ্ক্ষিত স্বাদ কিন্তু উনি সাধন করতে পারেন নাই। সেই লিয়াকত স্যার আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক হ্যাপি। অল্প কদিনের ব্যবধানে স্যারের মুখ থেকে অবশ্যই আপনারা এটা জেনে নেবেন উনি কত তারিখে শুরু করছিল। এই যে উনি এখন কমেন্ট বক্সে লিখছে ওনার ওয়াইফ কিন্তু অলরেডি চাকরি ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? কেন? কিসের ভরসায়? এতদিন কেন করলো, এখন কেন ছেড়ে দিল? ওই যে ছায়া, বিকল্প একটা ইনকাম আপনার আছে ভাই। বিপদ আপদ মানুষকে বলে কই আসে না। আপনি যত টাকার মালিক হন, যত বড় বিজনেস আপনার থাকুক না কেন, আরেকটা সেকেন্ড ইনকাম একটা করে নেন, তৈরি করেন, কারণ এটার প্রয়োজন আছে। ওই যে একটা কথা আমরা সবসময় বলে থাকি, আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন এবং সেখানে যে গাড়ি করে আপনি রওনা দিচ্ছেন, যদি প্রতিপদে একটা চাকা যদি পাংচার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এক্সট্রা যদি একটা চাকা থাকে আপনাকে আর বেশি একটা ভোগান্তি মুক্ত হবে না। রিপ্লেস করে কিন্তু আপনি চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। ঠিক সেকেন্ড ইনকামটা প্রত্যেকের জীবনে কিন্তু এভাবে কিন্তু কাজে আসে, উপকারে আসে। আপনার লক্ষ্যস্থলে নেওয়ার জন্য কিন্তু আপনার অনেক অনেক বেশি কাজে লাগে। বিধায় আপনি যাই করেন না কেন, এটা পাশাপাশি আপনি ডিএক্সএন কে সাথে রাখেন। এবং ডিএক্সএন কেন রাখবেন? কারণ এটা আনলিমিটেড ইনকাম, নিরাপদ ইনকাম, বৈধ ইনকাম, হালাল ইনকাম। এই কারণে ডিএক্সএন এর সাথে থাকবেন। কারণ ডিএক্সএন এর মধ্যে কোনো মানি গেমিং নেই। শুরুটা কষ্ট না, আমি আবার বলে দিচ্ছি, শুরুটা কষ্টের। কারণ আপনাকে যদি এখন এভাবে না বলি, আপনি কিন্তু শুরুতে সামান্য কষ্ট দেখলে সিটকে পড়ে যাবেন। শুরুটা কষ্টের, শুধু শুরুটাই কষ্টের, আর সারা জীবন কিন্তু আপনি অনায়াসে উপভোগ করতে পারবেন। এখানে উপস্থিত আমাদের নতুন লিডার্স বিন্দু যারা যে দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কথাগুলো আবার শুনুন। শুরুতে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। মিটিং এ জয়েন করে সিস্টেম সম্পর্কে অবগত হইতে হবে এবং লিডারদের সাথে যোগাযোগ রেখে বিজনেসের আরো খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাকে শিখে নিতে হবে। এবং ইনভাইট করে বিভিন্ন জায়গাতে আপনি নেগেটিভ কিছু কথাবার্তা শুনে সেগুলোকে সহ্য করতে হবে। আপনি যেখানে আছেন সেখানে আপনার কলিগদের সাথে অনেক কিছু খুঁটিনাটি এটা নিয়ে হয়তো হবে, তারা আপনাকে ইনসাল্ট করবে, সেগুলোকে হজম করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধীরে 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 এগিয়ে যেতে হবে। আমি আশা করি আপনারা প্রত্যেকে পারবেন এবং করবেন। কেন করবেন? কারণ এটা একটু ভিন্ন জায়গা। ভিন্ন জায়গাতে যারা সফল হয় তারা একটু ভিন্নভাবে হয়। আপনি আপনার এলাকাতে ভিন্নভাবে হবেন এবং আপনাকে দেখে অনেক লোক প্রাউড ফিল করবে এবং পিছনে দেখবেন গবেষণা করবে, ভাই ওনার কথা বলিও না, আল্লাহ ওনাকে দিছে। কিন্তু উনি কখনো চেষ্টা করবে না, এরকম লোক পাবেন আপনি। কিন্তু আপনাকে নিয়ে এসে সুনাম করবে, কিন্তু উনি আপনার দ্বারে কাছে আসবে না, এমন লোক আপনি পাবেন। কারণ কি জানেন? নিজের প্রতি বিশ্বাস নেই, নিজের প্রতি বিশ্বাস নেই। এ কারণে নিজের প্রতি বিশ্বাস যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এটা আপনি রাখবেন। এটা না রাখলে আপনি পদে পদে হোঁচট খাবেন। আর যদি ভয় পান তো তার বলার অপেক্ষা রাখেন। আপনার ছায়া কিন্তু মাঝে মাঝে আপনাকে ভয় লাগাবে। পেয়েছেন? কেউ পেয়েছেন? নিজের ছায়া দেখে ভয় পেয়েছেন? মাঝে মাঝে পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। হয়তো বলতেছেন না অথবা বলবেন। কারণ কি জানেন? কারণ আপনার মনে ভয়কে আপনি জায়গায় দিয়েছেন বিধায় ছায়া, আপনার ছায়া আপনাকে ভয় দেখায়। কোনো ভয় নেই ভাই, কিসের ভয়?
ভয় কাকে বলে ভাই? ভয়কে জয় করা শিখুন, একটা চ্যালেঞ্জ নেন। আমি কি জন্য ভয় করবো? আমি কাউ থেকে কিছু চাই, আমরা দিই, আমরা দিতে পারি, আমাদের হাতটা সবসময় উপরে থাকে। আমি যখন ডিএকশন শুরু করছিলাম তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছিল। ওখানে মনে হয় সেমিনারে নাকি কোথাও হয়তো টেবিল মিটিং এ আমি অনেককে বলছিলাম যে আমার কাছে যদি শেখ হাসিনার নাম্বারটা যদি আমি পেয়ে যাই, ফার্স্ট তার সাথে আমার যে কথা হবে ডিএকশন এর ইনভাইট করবো, ডিএকশন নিয়ে দাওয়াত দিবে। সে হিম্মত আপনার থাকতে হবে, কারণ ডিএকশন লিগেল এবং আপনি কিছু চাইতেছেন না, তো আপনি দিচ্ছেন। এই হিম্মতটা রেখে চলবেন। যে কাউকে, সে কোটিপতি, কোনো সমস্যা না, আপনি তাকে দাওয়াত দেন, হয়তো তার ভালো প্রোডাক্টের প্রয়োজন। অনেকে আছে দেশ বিদেশ ঘুরতে চায়, তার কাছে সে টাকা নেই, তাকেও ডিএকশন এর সৌন্দর্যগুলো তুলে ধরেন যে ডিএকশন করে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতেছি। সে হয়তো এটার কারণে ডিএকশন করতে পারে। অনেকে আছে তার সময়টা ভালো যাচ্ছে না, সে একাকিত্বের সময় একাকিত্বের কষ্ট ভুগতেছে, আপনি তার ডিএকশন এর সৌন্দর্য তুলে ধরেন তার কাছে, সে হয়তো এই একাকিত্বকে ভুলে যাওয়ার জন্য, দূর করার জন্য কিন্তু ডিএকশন সাথে ইনভলভ হবে। আবার অনেকে আছে তার ফ্রি সময় আছে, সে কিন্তু এটাকে ভালো একটা প্ল্যাটফর্ম পেলে কাজে লাগাতে চায়, সুন্দর একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে। আপনি তাকে ডিএকশন প্ল্যাটফর্ম সম্পর্কে একটু এক্সপ্লেন করেন, বুঝান যে ভাই এইটাই একমাত্র বিজনেস যেটা মাকে পাশে নিয়ে করা যায়, মাকে নিয়ে করা যায়, মার সাথে করা যায়, বাবাকে নিয়ে করা যায়, ভাই বোনদেরকে নিয়ে করা যায়, আত্মীয় স্বজনদেরকে নিয়ে করা যায়। আপনি তাদেরকে নিয়ে বিজনেস করতে পারবেন। এটা একমাত্র বিজনেস যেখানে সৌন্দর্যের কোনো কমতি নেই এবং কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি লুকিয়ে করতে হবে না, পালিয়ে থাকতে হবে না। আমরা পালিয়ে আছি, দেখছেন ডিএকশন কেউ পালিয়ে আছে না, প্রয়োজন নাই তো। ডিএকশন তো কাউ থেকে টাকা নেয় না, কিছু নেয় না, বিধায় গর্ববোধ করে বিজনেস করবেন, প্রাউড ফিল করে বিজনেস করবেন। আমরা অনেকে আছি যাদের টাকা আসলে খুব কম, অনেক কম, গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমাদের পরিচিত কেউ নেই ভালো চাকরি দেওয়ার জন্য, অথবা আমাদের অনেকের আছে কোনো না কোনো কারণে আমরা লেখাপড়া ছেড়ে দিচ্ছি, সে যোগ্যতাও আমার নেই ভালো চাকরি করার জন্য। ডাজন্ট ম্যাটার, আপনার জন্য এটা কোনো ব্যাপারে না, আপনি এগুলো সব ভুলে যান। আপনি ডিএকশন বুঝার চেষ্টা করেন, ডিএকশন বুঝার চেষ্টা করেন, ডিএকশন কে জানেন। এই ডিএকশন কে উসিলা করে আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, এমন এক জায়গায় নিয়ে যাবে, দেখবেন আপনার থেকে এডুকেটেড পারসন জীবনে যে পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন। আপনি এখানে তার চেয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রবাসে যারা আছি, আর কিছু কথা বলি আপনাদেরকে। আপনি অনেককে কিন্তু ম্যানেজ করে চলতে হয়, মালিক তো বটেই, ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, সিনিয়ররা আছে, প্রত্যেককে ম্যানেজ করে কিন্তু আপনাকে চলতে হয়। এটা হচ্ছে বড় দুঃখজনক জীবনযাপন আর হতে পারে না। আমার জীবনটা কি আসলে এই জন্য হয়েছে, আমার জন্মটা কি এই জন্য হয়েছে, আমি সারা জীবন আর জন্য গোলামি করে যাব? না ভাই না, এটা না, বিষয়টা এমন নয়। হ্যাঁ, যদি আপনি মনস্থির করে ফেলেন যে আমার জন্মটা গরিবের ঘরে হয়েছে, বিদে আমি সারা জীবন গোলামি করে যাব, বা এই জন্য আমার হয়েছে, তাহলে কিন্তু ঠিকই হবে। আর যদি না, আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু মাথা উঁচু করেন, নজরটাকে একটু বড় করেন, মনটাকে একটু প্রসারিত করেন, তাহলে আপনার জীবনে অনেক সুযোগ আসবে। তার চেয়ে সর্বশ্রেষ্ঠ সুযোগ হলো ডিএকশন, যেটা অলরেডি আপনি পেয়ে গেছেন বা শুনতেছেন। কিচ্ছু লাগে না, শুধু ডিএকশনটাকে ধরে রাখেন, যার উসিলায় আসছেন, যার মাধ্যমে আসছেন, তার সাথে লেগে থাকেন, যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ উনি আপনাকে নিয়ে সফল হবেন এবং আপনাকে সফল করেই ছাড়বেন, যদি না আপনি চান। আর যদি আপনি না চান, সম্ভব না, কারণ এটা আপনার বিজনেস, আপনি চাইতে হবে। দেখেন না, এখানে অনেকে আছেন ডিএকশনের সাথে যুক্ত হয়েছেন, হয়তো 1 বছর 2 বছর হয়ে গেছে, আপনি অনেক দিন আপনার লিডারকে ফাঁকি দিয়ে চলছেন, তার ফোন ধরেন না, তাকে ব্যস্ততা দেখাইছেন, বিভিন্ন ধরনের অজুহাত ধরছেন। একটু কম্পেয়ার করে দেখেন তো, আপনার সাথে সেম সময় যারা আপনার লিডারের সাথে যুক্ত ছিল বা যুক্ত হয়েছে, আপনি ফাঁকি দিয়ে কত ফিসিয়ে গেছেন, আর যারা তার ফোন ধরতো, তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতো, তার কাছাকাছি থাকতো, তাদের মধ্যে আর আপনার মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন। আপনি হয়তো 10-20 হাজার টাকা ইনকামে পৌঁছেছেন, অথবা এখনো ওখানেও যেতে পারেন নাই, অথচ তারা 1-2 বছরের মধ্যে লিডারের সাথে যোগাযোগ রেখে তারা আজকে লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। এই জায়গা যদি একটু কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন
যে আপনার জীবনে কত বড় ভুল আপনি করছেন, কতটুকু সময় আপনি নষ্ট করছেন। কারণ কোন লিডার আপনার জন্য অপেক্ষা করে না, আপনার জন্য থেমে থাকে না। কারণ সে তার জন্য কাজ করবে, সেটা আপনি তার সাথে থাকেন কিংবা না থাকেন, সে অন্য কাউকে নিয়ে হইলো সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এটা চরম সত্য কথা। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার লিডারের সাথে সবসময় যোগাযোগের মাধ্যমে থাকবেন, নাকি তাকে এড়িয়ে চলে নিজেকে ঠকাবেন? আশা করি বুঝতে পারতেছেন। ইনশাআল্লাহ আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। নিজেদের সময়টাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবেন এবং লিডারদেরকে যথাযথ মূল্যায়ন করবেন, লিডারদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, অফিসে যাওয়া আসার চেষ্টা করবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, সবগুলো মিটিং এ থাকার জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যতক্ষণ সম্ভব, যেখান থেকে আসেন। কারণ ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড চলতে থাকবে ইনশাআল্লাহ। তো কথা আজকে আর লম্বা করতেছি না, অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন, সবাইকে আবার ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমান বাগাজ জি, অনেক ধন্যবাদ স্যারকে। আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। আমরা লিখতে চাচ্ছি যে আমরা এখানে আছি প্রায় 500-র কাছাকাছি, একদম ফুলফিল 500 ছিল হয়তোবা। তো আমরা কি আসলে স্যারকে চাই কিনা প্রতি মাসে 2 থেকে 3টা মিটিং আমরা চাই কিনা স্যারকে আমরা লিখবেন, একটু কষ্ট করে লেখেন না। আসলে স্যারকে আমরা চাচ্ছি কিনা এই জুম মিটিং এ আমরা একটু আবদার জানাচ্ছি স্যারের কাছে। স্যার আমাদেরকে কি বলবো, আমাদেরকে সময় দিচ্ছে না, স্যার হয়তো ওই বিজনেস নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমরা চাচ্ছি স্যার আমাদের মাঝে আসুক আবার প্রতি মাসে 2 থেকে 3টা মিটিং আমাদেরকে উপহার দেখ স্যার, আমাদেরকে একটু ভালোবাসার কাতারে রাখুক। আমি চাই মন থেকে, আপনারা যদি চান তাহলে অবশ্যই লিখবেন। তো আসলে কি বলবো, আমার মনটা ভরে গেছে অনেকদিন পর পর স্যারকে দেখলাম হাসি মুখ, তার যে সফলতা, তার সিস্টেম আমরা আছি। বিশেষ করে আমি যদি বলি, আজকে গলাটা ভেঙে গেছে। আমি টাঙ্গালে ছিলাম 5 দিন, সেখানে ঘোরাঘুরি করতে আমার ঠান্ডা লাগছে আর কি। যাই হোক, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে যাবে, দোয়া করবেন সবাই। তো আমাদের সাথে অনেকেই আছেন, অনেক সিনিয়র লিডার আছেন। তো আমি যদি বলছিলাম আমাদের সাইফুল হাসান আনার স্যার আছেন, আমি ফিডব্যাক দিব, কিন্তু তা না নিয়ে আজকে আমি নেব আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই আছে বাহরাইনে, যে যার দেখা পেয়েছে আমাদের ইমরান ভাই দেখা পেয়েছে আমার স্যারের। এবং প্রতি মাসে স্যার কিন্তু বাংলাদেশে আছে 4 থেকে 5 বছর প্রায়, উনি কিন্তু বাহরাইনে এখন নাই, কিন্তু স্যারের যে ইনকামটা আমাদের ইমরান ভাই কিন্তু প্রতি মাসে পাঠাচ্ছে, উনি নিজের হাতে ওঠাচ্ছে। তো উনি কিন্তু শেয়ার করবে যে আসলে যদি অ্যামাউন্ট না বলেও কতটুকু ইনকাম স্যার পায় এই বাংলাদেশে বসে থেকে। তো আমি ইমরান ভাই চাচ্ছি যে একটু শেয়ার করার জন্য। জি লিডার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ লিডার আপনার এত জি। সহযোগিতার জন্য, কারণ আমরা শিখতে পারলাম আজকে অনেক কিছু। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মাহিদুল খোকন স্যারকে। মাশাআল্লাহ লিডার, অনেকদিন পরে দেখলাম, অনেক ভালো লাগছে। পুরো আলোচনা মন দিয়ে শুনছি এবং আমার সাথে একজন ছিল, তাকেও বসে বসে শুনাইছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি সবসময় এরকম একটু একটু সময় দিবেন। বাকি যারা ছিলেন এই পর্যন্ত 451 জন পর্যন্ত এখন আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার যত বেশি শিখবেন তত বেশি অর্জন করতে পারবেন। কারণ শিখার মাধ্যমে এই বিজনেস কেউই প্রফেশনালি মানে শুরু থেকে করে না, বা কেউ শিক্ষা অর্জন করে বা ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে এই বিজনেস করে না। আমরা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখি না, কিন্তু লিডারদের কাছ থেকে শিখে কিন্তু আমরা আজকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে যারা আছে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য ধন্যবাদ সবাইকে মিটিং এ থাকার জন্য। দেখেন, আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, আমার লিডার জামাত ফেরদৌসী ম্যাম, উনিও ইএসডি, উনি আমাকে বাংলাদেশ থেকে জয়েন করান। এবং আমি স্টারজন হওয়ার পরেই আমাদের মাহিদুল খোকন স্যার বাহরাইনে আসে এবং স্যারের সান্নিধ্য, ভালোবাসা, মানে কি বলবো, একজন অভিভাবকের মতো ভালোবাসা আমি সবসময় পাইছি। সবসময় লিডার বলতে অনেক ভালোবাসা থাকে আমার, অত প্রকাশ করার মতো ওয়ে নেই, রাস্তা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসা কিন্তু সবসময় রাখি, শ্রদ্ধা রাখি। ধন্যবাদ লিডারকে আমাকে কাছে রাখার জন্য বা এত ভালোবাসা দেওয়ার জন্য, স্নেহ করার জন্য। তো দেখেন, আমাদের মাহিদুল খোকন স্যার যখন মানে বাহরাইন থেকে ক্যান্সেলে চলে যায়, তখন থেকে এই পর্যন্ত কিন্তু আমাকে বাহরাইন অফিসে কয়েকজন লিডার আছে, নাম বলবো না এখানে, ওনারা আমাকে খেপায়। কি বলে? ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট। মানে এরকম খেপায়, আর মাহিদুল স্যারের অ্যাসিস্ট্যান্ট গুলো আমাকে খেপায় মানে কি, মানে স্যার যে বোনাস গুলা পায় প্রতি মাসে কিন্তু আমি উঠে পাঠাই। তো আমি দেখি আলহামদুলিল্লাহ যে আমি যদি লিখে রাখতাম যে স্যার গেছে 2 বছরে আমি কত টাকা পাঠাইছি, হয়তো কয়েক কোটি টাকা হইতো। আমি লিখে রাখিনি, আমার ভুল হয়ে গেছে এই জায়গায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো আপনাদেরকে, যারা প্রবাসী আছেন বর্তমানে মিডল ইস্টে, 7 থেকে 8 জন বা 10 জন প্রবাসী যে এভারেজ ইনকাম পায় নরমালি, 7 থেকে 8 জন বা 10 জন ব্যক্তি যে ইনকাম পায় মান্থলি, আমাদের মাহিদুল খোকন স্যার 1 মাসের বোনাসটা তার চেয়ে বেশি আসে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন,
এটা কিন্তু সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার না। উনি একজন প্রবাসী ছিলেন, কাজের জন্য প্রবাসে আসছেন এবং কাজ করার পাশাপাশি উনি ওই ঘটনা বলে নাই আজকে এখানে, উনি নিজেই একটা দোকানে খাইতে গেছিল, রেস্টুরেন্টে খাইতে গিয়ে বলছে যে আমি নতুন আসছি এখানে, আমার কোনো মানে পরিচিত কেউ না, আমার 8 ঘন্টা ডিউটি, বাকি আমি ফ্রি থেকে আমাকে পার্ট টাইম জব থাকলে দিয়ে। তখন এক লিডার ওনাকে নিয়ে গিয়ে জয়েন করে এবং ওনাকে সাপোর্ট করে বা ওনাকে একটু একটু বাস বোঝায় দেয়। কিন্তু পরবর্তী ওই লিডারটা কিন্তু বাংলাদেশে চলে আসে, কিন্তু আমাদের মাহিদুর খুমর স্যার নিজে একা একা নিজেকে তৈরি করে। তবে দেখেন ওনার একটা ইচ্ছা ছিল, ক্ষুধা ছিল, চাহিদা ছিল যে ওনার কিছু একটা লাগবে, এবং আলহামদুলিল্লাহ আজকে দেখেন 4 লক্ষ+ লোক ওনার সিস্টেমে কাজ করতেছে, প্রত্যেকে নিজের জন্য করে, অ্যাকুমুলেটেড ভাবে সেটা কিন্তু স্যারের জন্য অটোমেটিক হয়ে যায়। অর্থাৎ চাহিদা, আকাঙ্ক্ষা, ক্ষুধা থাকতে হবে আপনার, যে আমিও সফল হতে চাই। আর মাহিদুর স্যার একজন প্রবাসী ছিল আমার আপনার মতো, কিন্তু আজকে উনি স্পেশাল কেন? কারণ উনি পরিশ্রম করছে, ধৈর্য রাখছে, লেগে থাকছে, আজকে একটা বড় জায়গায় চলে গেছে। এই জন্য আমরা সবাই ওনাকে সম্মান দিই, ভালোবাসা দিই, কারণ উনি লিডার, উনি অর্জন করতে পারছে পরিশ্রমের মাধ্যমে। আমাদের প্রত্যেকের এই সুযোগটা আছে, প্রত্যেকের। আপনিও, আমি আপনাকে বলছি, আপনিও চাইলে ওনার মতো বা ওনার চেয়ে বড় পজিশন অর্জন করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা ডিএকশন সিস্টেমে অ্যাভেলেবল আছে যে আপনি আপনার ইচ্ছা মতো পজিশন বা ইনকাম অর্জন করতে পারবেন। অতএব প্রত্যেকটা প্রবাসীর জন্য এটা একটা শিক্ষা, যে আমরা অলরেডি প্রবাসীদেরকে দেখছি দেশে গণের সময় পরিবারের পক্ষ থেকে কষ্টের শিকার হয়, অবহেলার শিকার হয়, অনেকে তো পরিচয় দেয় না, অনেকে মানে অনেক রকম অত্যাচার করে, অনেকে আবার ভালোবাসাও দেয়, এর পার্থক্য আছে কিন্তু। তবে যে ক্ষেত্রে প্রবাসী দেশে গিয়ে বিপদে পড়ে তাদের জন্য একটা সিকিউর সিস্টেম হচ্ছে ডিএক্সএল, যে আপনি প্রবাসী যতদিন আছেন আপনার কাজ করেন। কিন্তু বর্তমানে বেশি সময় জানেন কেন আমরা বেশি প্রবাসী সফল হই না? আমি মনে করি আমাদের মাহিদুর খোকন স্যার যখন বিজনেস শুরু করছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা বেশি ছিল না, মানুষ সোশ্যাল মিডিয়া এতটা active ছিল না, যার কারণে মানুষ হয়তো কাজের পরে এসেই বিজনেসে মন দিত যারা করার মতো করছে। কিন্তু এখন আমরা যারা ডিএক্সএন আছি অ্যাক্টিভলি, আমরা কাজ থেকে এসে মোবাইল নিয়ে বসে থাকি, বিজনেস নিয়ে প্র্যাকটিস করি না, ফিল্ড ওয়ার্ক করি না, বা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য মানে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করার জন্য আমরা চাই না। যার কারণে আমাদের পরিবর্তন আসে না, আমরা আছি সিস্টেমে কিন্তু পরিবর্তন নাই। অতএব সবাইকে বলবো এই মোবাইলটা ভালো জিনিস, আবার অনেক খারাপও জিনিস, আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। অতএব কাজ থেকে আসেন, পরিবারের সময় দেন, নিজের রান্না বান্না করেন, বাকি সময়টা পুরোপুরি বিজনেসে ইনভেস্ট করেন, মাত্র 2 থেকে 3 বছর করেন। পরবর্তীতে আপনি দেশে গেলে আপনার একটা ফ্যাসিভ ইনকাম আপনার সাথে যাবে, আপনি দেশে গিয়ে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ, কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আর সবাই তো মনে করবে আপনার কাছে লাখ লাখ টাকা আছে, প্রবাসী যখন দেশে যায় তার পকেটের অবস্থা যাই হোক, ব্যাংকের অবস্থা যাই হোক, মনে করে তার কাছে লাখ লাখ টাকা আছে, আপনি কেউ কাছে চাইতে পারবেন না, চাইলেও শরম লাগবে, উল্টা আরো শোনা যাবে দুই কথা যে এত বছর বিদেশ করে কি করছে। সেম আমার সাথে করছে, আমি ছোট একটা ঘটনা বলি, একজন আমার সাথে টাকা হালাচ্ছে 1 লক্ষ টাকা, আমি তাকে দেইনি, সে আমাকে ইচ্ছা মতো শোনাইছে মনে হচ্ছে সে আমার বাবা বা ভাই, কিন্তু সে আমাকে বইকে দিচ্ছে ইচ্ছা মতো যে এত বছর দেশকে কি করছে 1 লাখ টাকা দিতে পারেন এরকম। এই জন্য বলবো আপনি কারো কাছ থেকে কিছু পাবেন, কিছু কেউ আপনাকে দেবে এই আশা করিয়েন না, একটা সিকিউর সিস্টেমের রাস্তা তৈরি করে যান, মিনিমাম পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ। কারণ বিদেশেও কষ্ট করবেন সারা জীবন, দেশে গিয়ে আবার কষ্ট করবেন, তো পুরো লাইফ তো কষ্ট করতে শেষ, মাজা তো ভেঙে যাবে কষ্ট করতে করতে। তো সবাইকে বলবো একটু মন দিয়ে বিজনেসটা বুঝেন, শিখেন, করেন, এগিয়ে যান ইনশাআল্লাহ। আমাদের লিডাররা আমরা সবসময় সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আমরাও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগাই, ইনশাআল্লাহ প্রত্যেকে সফল হবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইমান ভাইকে সুন্দর শেয়ারিং এর জন্য। যে আমরা শুনলাম যে যারা নর্মাল প্রবাসীতে আছেন 8 থেকে 10 জন লোকেরও বেশি বোনাস আমাদের বাংলাদেশে একাই পাচ্ছেন, শুধু সময় দিয়েছিল। ওই যে স্যার কিন্তু মিটিং এ বলেছে যে যখন উনি কোথাও গিয়েছে ওনাকে বলছে কি ক্যাম্পাসিটার আসছে, ক্যাম্পাসিটার আপনার বুঝিত না, কথা বলে, মানে বেশি কথা বলে, মানুষের দেখলে কথা বলে, দাওয়াত দেয়, ইনভাইট করে, এগুলো বলছে কিন্তু। হ্যাঁ, আমাদেরকে কিন্তু বলে ডিএক্সএন এর গেঞ্জি, ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই। হয়তো কোনো এক সময় হয়তো লাগতে পারতো, মনে রাখতো, কিন্তু এখন কিন্তু সেটাকে প্রাউড ফিল করি। আমি ব্র্যান্ড, একটা ডিএক্সএন মানে একটা ব্র্যান্ড, আমি এখন নামের সাথে ব্র্যান্ড যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ডিএক্সএল কেন করব, আমি মনে করি আজকে স্যারের আলোচনা থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি যে যত কষ্টই আসুক, যত বাধাই আসুক, যে ইয়েস আই ক্যান ডু ইট। যে যাই বলো ভাই, আমার সফল হওয়া চাই, আমার ডায়মন্ড হওয়া চাই। অলমোস্ট স্যার যে বলছে আপনার পরিবারের জন্য, আপনার জন্য কমপক্ষে 50,000 টাকা ইনকাম একটা রাস্তা তৈরি করেন, তাহলে কিন্তু সম্ভব। ঠিক আছে,
তো লাস্ট আমি ফিনিশিং দেবো একদম অল্প করে 4 থেকে 5 মিনিট। সাইফুল ইসলাম আনাসার আছেন, আমরা একদম ভূমিকায় কি বলবো এটা অভিনয়ের ভূমিকায় শুনবো আজকে মিটিং এর ফিডব্যাক, আমরা একটু আনন্দ করবো শেষ মুহূর্তে। জি সাইফুল ইসলাম আনাস স্যার আজকে অভিনয়ের ভূমিকায় শুনবো আমি। সাইফুল ইসলাম আনাস স্যার যদি ফ্রি থাকেন প্লিজ। আজকে ছিলাম কুয়েতে অনেক তাপমাত্রা, শুনলাম যে আমরা খবর লিখলাম 003, আমি এটা কি সঠিক কিনা বলবেন কষ্ট করে। জি আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো ওয়ালাইকুম আসসালাম। আছেন? জি জি বলে গেলাম। এক্সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেস করবার আইছেন। স্বপ্ন দেখছেন কোটি টাকা কামাইবেন, গমায়া ইনকাম নিবেন, প্রবাস জীবন ছাইরা দিয়া বউ বেডি পোলা মায়ের সাথে সময় কাটাইবেন। এই বড় ভাই, নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যারের মতো আপনার ধৈর্য আছে? পারবেন? এই মিয়া, আমি ডিপজল এই নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেস করতে আইসা কতবার ধৈর্য হারা হয়েছি, কতবার হতাশ হয়েছি, নিরাশ হয়েছি, আপনি তো ততবার আমাদের গ্র্যান্ডফাদার গ্রেট লিডার নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যারের ওই ভিডিওটা দেখছি। কোম্পানি থেকে 200-রও বেশি মানুষ নিজের পকেটে টাকা দিয়া গাড়ি ভাড়া কইরা বাস বইরা অফিসে নিয়া বিরিয়ানি খাওয়াইয়া সময় দিয়া বুঝার পর একজনও জয়েন করে নাই। আমি যদি ওই দিন এই জায়গায় থাকতাম, এই বিজনেস ছাইরা দিয়া দৌড় মারতাম, পলাইতাম, জিন্দিগি তো ডিএক্সএন বিজনেসের নাম লইতাম না। কিন্তু যখনই চিন্তা করি ওই মানুষটা আজকে ডিএক্সএনে 4 লক্ষ মানুষের লিডার, ওই মানুষটা আজকে 60 থেকে 70,000 টাকা বেতনের চাকরি ছাইরা দিয়া ওবিডি পোলামায়ার সাথে দেশে বৈশা সময় কাটাইতেছে। আবার বছর শেষ দেখি মাগো ওবিডি লইয়া বিভিন্ন দেশে ঘুরবারও যায়। হায় হায়, তখন নিজেরে ওই হতাশা থেকে নিরাশ ওই সময়টা থেকে নিজেকে আবার ঠিক জায়গা নিচে না নেটওয়ার্ক মাইনুদ্দিন খোকন স্যার যদি ওই সময়টা ধৈর্য নিয়ে